সন্তান যারা একটু আলোরপাত দেখেছে বা দেখিয়েছে তারা সকলেই প্রায় বান্দ্রাবলী কোর্সের ছাত্র আমাদের বলতে পারে। তো সেই বান্দ্রাবলী কোর্সের মধ্যে কি বিদ্যালয়ের একজন শিক্ষককে উপস্থাপন করা এখানে অনেক কঠিন ব্যাপার। যারা এই ম্যানেজমেন্টটি করেছেন তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। কারণ এই শুক্রবার তারা অত্যন্ত ব্যস্ত মানুষ, তারা অনেক জরুরি কাজে ব্যস্ত থাকে, তাদের ব্যস্ততা দেখে আমাদের মাঝে এসেছে। এই জন্য আমি তাদেরকে শিক্ষকের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এ পর্যায়ে আমাদের বান্দ্রাবলী কোর্স বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক জনাব আতিকুর রহমান স্যারকে তার মূল্যবান স্পিচ দেওয়ার জন্য বলছি। আসসালামু আলাইকুম। শিকড় আয়োজিত আজকের এই মোটিভেশনাল প্রোগ্রামের এলাকার যুবদল উপস্থিত আজকের এই প্রোগ্রামের শিক্ষার্থীবৃন্দ, আয়োজিত আমাদের অতিথিবৃন্দ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং শ্রদ্ধা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রত্যেকটি গুরুজন হচ্ছেন জ্ঞানী ব্যক্তি, এটা শেক্সপিয়ারের কথা। এভরি এল্ডারলি পারসন ইজ আ ওয়াইজ ম্যান। আমার সেরকম গুরুজন আজকের এই প্রোগ্রামে পেয়েছি। আমি একজন সামাজিক প্রাতিষ্ঠানিক মানুষ হিসাবে নিজেকে ধন্য মনে করছি যে আপনাদের মাঝে আমি এখানে উপস্থিত থাকতে পেরেছি। যিনি অভিজ্ঞ, যিনি ইন্টারেক্ট পারসন, তিনি শিওরলি সার্টেনলি মোটিভেটেড পারসন। আবার একজন সফল মানুষ যিনি, তিনিও একজন মোটিভেটেড পারসন। যারা সফল হতে পারেন না তারা মোটিভেটেড না, তারা আনমোটিভেটেড। তোমরা যদি মোটিভেশন এবং মোটিভেটেড অ্যান্ড আনমোটিভেটেড এটার পার্থক্যটা বুঝো, তাহলে আমাদের আজকের এই প্রোগ্রামের সার্থকতাটা তোমাদের রিয়ালাইজেশন আসবে। তোমরা দেখবা যে একই স্কুলে পড়ে কেউ ফার্স্ট হচ্ছে, আবার কেউ ফেল করছে, একই টিচার পড়াচ্ছেন একই প্রতিষ্ঠানে, তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে ওইটাই, কেউ কেউ মোটিভেটেড হচ্ছে আর কেউ কেউ হচ্ছে। একই গ্রামের কেউ অনেক বড়, তোমাদের এই গ্রামে দুজন পিএইচডি হোল্ডার আছে, আবার কারো কারোর জন্য আমাদের মোটিভেশনাল প্রোগ্রাম করতে হয়েছে, ঠিক না? তাহলে প্রবলেমটা কোথায়? এই মোটিভেশন। আর সেই ব্যক্তিগত যে মোটিভেশন, এটাকে বলা হয় সেলফ মোটিভেশন। এখন আমরা যে আয়োজনটা করতেছি এটা হলো তোমাদেরকে বোঝানোর জন্য যে আসলে তোমাদের কি করা উচিত, আর যখন তোমরা সেই কাজটা করবে তখন তোমরা সেলফ মোটিভেটেড। যেমন সেলফ মোটিভেটেড একজন পার্সোনাল উদাহরণ দেওয়া হতে পারে না, ও মোটিভেটেড হয়েছে বলে আজকে এই পর্যায়ে গিয়েছে। আর যখন কেউ মোটিভেটেড হয়, কেউ জ্ঞান অর্জন করে, তখন সে কি করতে চায় জানো? সে চায় যে আমি আমার এই স্টোরিটা আর কিন্তু বলি, সে ওই পথে আসে। আমাদের বোঝানো চাকরি পর্যায়ে এসছে, তাদের সারাদিন বলে যে কথা বলতে দাও বলতে পারবে। সফল মানুষের স্টোরির অভাব হয় না, মোটিভেটেড মানুষের কথার অভাব হয় না, অনেক বলতে পারে, কারণ তারা অনেক পরিশ্রম করে, অনেক ত্যাগ করে এই পর্যায়ে আসছে। আমি দুঃখিত যে এখানে যে মূল বিষয়গুলো ছিল আমি সেটা দেখাতে পারলাম না, কারণ বাংলা সাপোর্ট করছে না। আমার ওটাই ছিল, কোর পয়েন্টটাই ছিল ওইটা, আসলে হিউম্যান বিহেভিয়ার, আমাদের মানুষের আচরণটা কি, চিন্তা কি, আবেগ কি, বিবেক কি, শিক্ষা কি, শিক্ষক কি, হ্যাঁ, মূল্যবোধ কি, দৃষ্টিভঙ্গি কি, এগুলো নিয়ে আমি স্লাইডটা করেছিলাম।
তা আমি যদি আমার মেমোরি থেকে কিছু কিছু বলি তোমরা তো বিরক্ত হবে না। আমি তো আসলে অডিও ভিজুয়াল করেছিলাম যে দেখাবো আর বলবো, তো হচ্ছে না, তাই না? তা আচরণটাকে যদি আমরা এক কথায় বলি যে আমরা যে মানুষ, আমাদের যে এক্সটার্নাল এক্সপ্রেশন, আমরা যা সমাজে প্রকাশ করি সেটাকেই আমরা আচরণ বলে থাকি। বুঝো নাই? আমার আভ্যন্তরীণ অনেক কিছু থাকে, হ্যাঁ, যখনই সেটা প্রকাশ হয়ে যাবে তখনই সেটা আচরণে পরিণত হবে, বিহেভিয়ার হবে। আর যখন তুমি আচরণ করবে তখন প্রশ্ন আসবে শৃঙ্খলা, ডিসিপ্লিন, তুমি কতটুকু মানে ওয়েল বিহেভ, তোমার ভিতরে কতটুকু এটিকেট আছে। তাহলে এই আচরণটা ভেরি ইম্পর্টেন্ট, ফোকাসটা খুবই গুরুত্বপূর্ণ। বুঝতে পেরেছ? আচ্ছা, তারপর আসো যে আমি কি করবো, কি করতে চাই, এটাকে বলা হয় দৃষ্টিভঙ্গি। What you want to do is your output. মানুষ যা করতে চায় সেটা কিন্তু তার দৃষ্টিভঙ্গি, আর মানুষ যা করে সেটা হচ্ছে তার দক্ষতা। আপনি যা কিছু করবো এখানে what nothing is his skill. কারণ এটা যে করতে পেরেছে বিকজ ওয়ান্টেড টু ডু, সেটা করতে চেয়েছিল। চাওয়া, করতে পারা, এটা হচ্ছে দৃষ্টিভঙ্গি, আর করতে পারাটা হচ্ছে স্কিল। কথা বুঝাইতে পারতেছি? আর মানুষ যা জানে সেটা হচ্ছে জ্ঞান, নলেজ। ঠিক আছে তো, ছোট ছোট, হ্যাঁ, হোয়াট উই নো ইজ নলেজ, হোয়াট উই ডু ইজ আওয়ার স্কিলস। আমরা যা জানি সেটা হচ্ছে জ্ঞান, যা করি সেটা হচ্ছে দক্ষতা, আর যা করতে চাই সেটাই হচ্ছে আমার আউটপুট বা দৃষ্টিভঙ্গি। এখন তোমরা এখানে যারা যারা আসছো, হ্যাঁ, তোমার দৃষ্টিভঙ্গি দেখি যে তুমি শুধু অনেক কিছু স্যাক্রিফাইস করে এখানে আসছো, খেলাধুলা বাদ দিয়ে আসছো, হ্যাঁ, কোনো রকম প্রোগ্রামটা শেষ হয়ে গেলে পাচ্ছি, তাহলে তোমার দৃষ্টিভঙ্গিটা কি? এটা তুমি নিজেকেই ডিসিভ করতেছো, প্রতারণা করতেছো। একটা একটা কার্টেন, একটা পর্দা, হ্যাঁ, তুমি দিয়ে রাখছো। আচ্ছা, তোমার ভিতরে তোমার যে আর্টিফিশিয়ালিটি এবং অরিজিনাল বিষয়, এটার ভিতরে একটা পর্দা, এটা তুমি সচেতন হতে পারবে না। ফেসবুক চালাও না, ফেক আইডি বলো না তোমরা, এটা রিয়াল না ফেক, তাহলে তুমি নিজেই কি হয়ে যাবে? ফেক পার্সন হয়ে যাবে। ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমরা জানলাম জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি, তাই না? এবার আসলো মানুষের কি কি গুণাবলী দরকার। এই যে আমাদের মুরব্বী একটি গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার ছিলেন, বলে গেছেন যে আমি তো কত কিছু দেখি, সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কীভাবে মোটিভেটেড ছিলেন সে কথা বলেছেন। বুঝে না কত আগের কথা। তো ওই সময় তো মানুষ মোটিভেটেড হতো। আকাশ দেখে যদি আমি উদার হতে না পারি, সাগর দেখে যদি আমি বিশাল হতে না পারি, তাহলে তো নেচার থেকে আমি কোনো শিক্ষা নিতে পারবো না। তো এইরকম নিদর্শন থেকেও কিন্তু আমরা কি করতে পারি? শিক্ষা নিতে পারি। ফেসবুক বলো বা অন্যান্য যত আইসিটি বলো না কেন, সেখান থেকেও কিন্তু শিক্ষা নেওয়া যায়। দেখতে হবে তোমার ইন্টেনশনটা কি। বুঝো নাই? পৃথিবীতে দেয়ার ইজ নো আনমিক্সড ব্লেসিং অন আর্থ। অ্যাডভান্টেজেস আছে, ডিসঅ্যাডভান্টেজেস আছে, মেরিটস আছে, ডিমেরিটস আছে। দেখতে হবে হুইচ ওয়ান ইউ চুজ। আর এটার জন্য তোমার দরকার এই যে জ্ঞান দরকার, তোমার দক্ষতা দরকার, তোমার দৃষ্টিভঙ্গি দরকার, টু রাইট দ্য টু চুজ দ্য রাইট থিং। বুঝতে পেরেছ? চলো এবার শিক্ষা কি? এই যে তোমরা কেউ না কেউ তোমার যে কোনো স্কুলে তোমরা পড়েছো না, যে পর্যন্ত পড়ে থাকো, সেই শিক্ষা অর্জনের জন্য দিয়েছো না, তো হোয়াট ইজ এডুকেশন? অজানাকে জানাই হচ্ছে শিক্ষা। বুঝতে পারি কথাটা? অজানাকে জানাই হচ্ছে শিক্ষা। আর এই অজানাকে যিনি জানান তিনি হচ্ছেন কি? শিক্ষক। তাহলে তুমি যদি সামনে চলতে চাও, তোমাকে অনেক কিছু জানতে হবে। আর এই অনেক কিছু জানার জন্য তোমার অনেক সময়ের প্রয়োজন। এই যে কিছু বলতেছিল, খেলাধুলা করছে সারাদিন, রাত থেকে বসে আবার তুই জানাটা বলুন না পড়লে কি সে মেকআপ দিতে পারতো?
আমরা তো কখনো বলি না যে তোমরা আইসিটি বা তথ্য প্রযুক্তি ফেসবুক করো, যে যাই করো, খেলাধুলা, পাবজি খেলো, ফ্রি ফায়ার খেলো, খেলো খেলো, সমস্যাটা কোথায়? আনন্দ পাও না? মজা করবো। এবার তোমার আনন্দটাকে তুমি একটু জাস্টিফাই করে দেখো, তুমি যে আনন্দ পাচ্ছ এটার ভিতরে তোমার কতটুকু লাভ হচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুর অনেক আগে বলে গেছে, আনন্দকে ভাগ করে দুটো জিনিস পাওয়া যায়। কটা জিনিস পাওয়া যায়? একটা হচ্ছে জ্ঞান, আর একটা হচ্ছে ভালোবাসা। বলো, আনন্দকে ভাগ করে কটা জিনিস পাওয়া যায়? কি কি পাওয়া যায়? পাবজি খেলো, ফ্রি ফায়ার খেলো, এখানে প্রশ্ন করতে হবে তোমাকে যে আমাকে ফ্রি ফায়ার কি দিল, কি নলেজ আমাকে দিল, আর আমি আমাকে এটা খেলার জন্য কে আমাকে ভালোবাসলো, বা আমি কার কার ভালোবাসার যোগ্য হলাম। তুমি যদি এই দুটো জিনিসকে সেন্সর না করো তাহলে বুঝতে হবে তুমি না বুঝে সব কিছু করতেছো, শুধুমাত্র এই কোম্পানিকে ফিনান্সিয়ালি হেল্প করতেছো, টাকা কি দিচ্ছে। তোমাদের তারা অবশ্যই আনন্দ করবে, সাথে সাথে সেটাকে মেজারমেন্ট করতে হবে যে আমি কতটুকু করছি, আনন্দ পাচ্ছি। তাহলে যা কিছু খেলবে, যা কিছু করো, তোমাকে খুব ক্যালকুলেটিভ হতে হবে। তাহলে ওদিক থেকে তুমি যদি সময় কম নিয়ে আজকে যে আমাদের উদ্দেশ্য যে আমাকে জ্ঞানও দিবে, ভালোবাসাও পাবো, সেই রকম একটা আয়োজন হচ্ছে আজকে, যে না আমাকে পাবজি ফ্রি ফায়ার বাদে আমি যদি একটা ভাষা শিক্ষা করি, লার্ন ল্যাঙ্গুয়েজ, ইট উইল গিভ মি ভেরিয়াস ডাইমেনশনাল বেনিফিট। ইংরেজি শিক্ষার যে কত মানে সুবিধা, এটা তোমাকে বলে বোঝানো যাবে না যতক্ষণ না পর্যন্ত প্র্যাকটিক্যালি বেনিফিটেড হবে। এবং ইত্যাদি না জানার কারণে যারা বঞ্চিত তাদের সাথে তুমি যখন সাক্ষাৎ না পাবে তোমাকে বোঝানো কঠিন। নাবিল সিচুয়েশন গুলো ফেস করতেছে, ও জানে না, বুঝতে পারছো? এই যে যারা বিদেশি চাকরি করে, ইন্ডিয়ান এবং শ্রীলঙ্কান ভালো ইংরেজি জানে, তারা ওই লিডার হয়ে যায় নতুন দেশে। আর বাংলাদেশের ওরা সবসময় লেবার করতে চাকরি করে আছে, জিজ্ঞেস করে দেখো সেটা বাইরে ইংলিশ জানবে, ঠিক না? আচ্ছা, আমাদের তথ্য প্রযুক্তি খেলো, পাবজি খেলো, এটা ইংলিশ ভার্সন। এখন অনেকে বলে স্যার বাংলাদেশ থেকে করলে বাংলায় ওয়ে হয়, ইন্ডিয়া থেকে করলে ইংরেজ হিন্দিতে, বাট এটার অরিজিনাল ভার্সন কিন্তু কি ইংরেজি। পৃথিবীর যত ইংলিশে যত মানে কম্পিউটার ডেটা আছে তার 80% হচ্ছে ইংলিশে সংরক্ষিত। যত মেল ইমেল যায় তার 80% হচ্ছে 3/4 4/3 ইংরেজিতে সংরক্ষিত। পৃথিবীর 400 মিলিয়ন পিপল মাদার টাং হচ্ছে ইংলিশ। এর মোর দ্যান 700 মিলিয়ন পিপল তারা ফরেন ল্যাঙ্গুয়েজ হিসাবে কি করে ইংরেজিতে ব্যবহার করে। তোমরা কি বুঝতে পারতেছো যে এই ইংরেজির গুরুত্বটা কতটুকু? তুমি যদি ইফ ইউ লার্ন ইংলিশ অ্যাজ আ ল্যাঙ্গুয়েজ, ইউ উইল বি পার্ট অফ দ্যাট গ্লোবাল ভিলেজ। এখন আর ওয়ার্ল্ড করে না, পুরো বিশ্বটাকে এখন কি বলে ভিলেজ বলে, বৈশ্বিক গ্রাম হয়ে গেছে। তাহলে তুমি যদি ইংরেজিটা শিখো তাহলে তুমি তার একটা অংশদারী হবে, যোগ্য অংশদারী হবে। আর যদি না করো, না শিখো, ওইসব নিয়ে যদি পড়ে থাকো, ওই যদি জ্ঞান অর্জন না করো, যদি তুমি এখান থেকে ভালোবাসা না পাও পরিবারের মানুষের, নিজেকে যদি একজন শিক্ষিত সুন্দর জীবন হিসাবে উপস্থাপন করতে না পারো, তুমি এখান থেকে লাভ দিতে পারবে না। বুঝতে পারছো? চলো আমার এই স্লাইডগুলোতে দেখি একটু ভিজুয়ালি করে দেখাতে পারি কিনা। মূলত আমার ইংরেজিতে কথা বলতে পারো তাহলে তোমার দুইটা দক্ষতা অর্জন হবে। কটা দক্ষতা অর্জন হবে? একটা হচ্ছে স্পিকিং অ্যান্ড লিসেনিং। ইউ ক্যান স্পিক, ক্যান লিসেন ওয়েল। না শুনে কেউ বলতে পারে না, পারে না, আমি পারে, হ্যাঁ বিদেশে কেউ পারে না, বাংলাদেশেও পারে না। তাহলে তুমি যদি শুনো, কথা বলতে পারো, দুটো স্কিল হয়ে যাবে। আর তোমরা জানো যে দেখো লেখা আছে লার্নিং আ ল্যাঙ্গুয়েজ ইনভলভস অ্যাকোয়ারিং 4 মেইন ল্যাঙ্গুয়েজ স্কিলস। সব ভাষার 4টি দক্ষতা, বাংলা, ইংরেজি, ফ্রেঞ্চ, সব। কি কি সেটা? লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। আজকে ফোকাস হচ্ছে কোথায়? স্পিকিং, আমাদের কথা বলতে পারা।
কারণ ল্যাঙ্গুয়েজ বুঝলেই আমাদের বুঝতে হবে যে কথা বলাটা অবশ্যই আমাদের জানতে হবে। হ্যাঁ, সেখানে among these four skills, speaking skill is in the second position. যদি আমরা অর্ডার করি প্রথমে আসে লিসেনিং, তারপর আসে কি স্পিকিং, বুঝছো? And then, so in case of learning English, the speaking skill is important. চারটা দক্ষতা কি পরিষ্কার হতে পারে স্পিকিং, যেহেতু আমরা ফরেন ল্যাঙ্গুয়েজ হিসেবে শিখবো, বিদেশি ভাষা হিসাবে, এটা আমাদের মাদার টাং না, তাহলে আমাদের শোনার সুযোগ প্রথমে আসে না। কোনটা আসবে? সুযোগ আসে স্পিকিং আসে। স্পিকিং স্কিল ইজ ইম্পর্টেন্ট ফর ভেরিয়াস রিজনস, সাম অফ দিস আর, দেখো কি ক্ষেত্রে এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। দেখো এক নম্বরে দেখো, টু গেট আ গুড জব, ভালো একটা যদি চাকরি পেতে চাও, পার্সন হু হ্যাভ এ গুড কমান্ড ইন স্পোকেন ইংলিশ ক্যান ইজিলি ম্যানেজ আ গুড জব। ভালো ইংরেজিতে বলতে পারে, সে ভালো একটা চাকরি ব্যবস্থা করতে পারবে। তোমরা শুনতেছো? বুঝো নাই? চাকরি করার ইচ্ছা আছে তোমাদের? দেশে হোক বিদেশে হোক, ভালো একটা চাকরি করতে গেলে তোমার অবশ্যই ইংরেজি জানতে হবে, তোমার ইমেল করতে জানতে হবে, এবং সব ইংরেজি। ফর হায়ার স্টাডি, উচ্চতর পড়ালেখা করার জন্য কি হয়, স্টুডেন্টস হু গো ফর হায়ার স্টাডিজ আইদার অ্যাব্রড অর ইনসাইড দ্য কান্ট্রি, দেশে হোক বিদেশে হোক, need to speak fluently in English. একদম তাকে বাংলা বলতে হবে, ইংরেজি বলতে হবে। ফর কমিউনিকেশন উইথ ফরেনার্স, বিদেশি কিছু কাজ করবা, আমাদের যদি জব আছে বিভিন্ন হোটেলে তোমার লাগবে। For communicating with the foreigners for business purpose or economical help, we need special skill sometimes. Speaking টা আসলে স্পেশাল একটা স্কিল, বুঝতে পারছো? Then for traveling to other countries, ভ্রমণে যাওয়া দেখালো ভালো যাচ্ছে। While traveling in foreign countries, speaking is must. For phone calls to other countries, for effective communication over phone, speaking skill is important. আমি কথা বললাম, ফরেনারদের সাথে ট্রাভেলিং করবা, তোমার কি লাগবে? স্পিকিং লাগবে। তোমাকে একটা উদাহরণ দেই, আমি আমার বাসায় দাঁড়িয়ে আছি বিকেলবেলা, পাশের বাসার একটা ছেলে, ও ইন্টারমিডিয়েট পড়ে, পরীক্ষা তো এখন হচ্ছে না, তো তিনি বসে জানেন যে কাজ হয়ে যাবে, এখন সে বিদেশের ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করে। তো আমি জানি না যে কেন সে আমার কাছে আসছে, দৌড়ে আসতে স্যার একটু কথা বলে, কথা বলে, আমি কার সাথে কথা বলবো কি তা আমি জানি না, খালি বলে একটু কথা বলে, কথা বলে। আমি বললাম যে কোথায় যাই, ফোন একটু বলো, জার্মানি ফোনে কথা বলে। আমি বললাম যে আই এম স্পিকিং অন বিহাফ অফ ইসলাম। তো সে বলতেছে, কান ইসলাম স্পিক ইংলিশ? আমি বললাম হি ক্যান, বাট হি ইজ ভেরি উইক। Oh, then first telling to learn English, then telling to apply to our university. And so have you any other information to tell me? Only one information, this is telling to learn English. 3 times আমাকে বললো, তোকে ইংরেজি শিখতে বলো, তোকে ইংরেজি শিখতে বলো, তোকে ইংরেজি শিখতে বলো, তারপর আমাদের ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে বলো। কি বলছেন? তার টাকা আছে, সে জানে এটা বাপাই এখন চোখের জন্য রেজাল্ট হওয়ার আগেই সে দেশে কি করছেন, অ্যাপ্লাই। এরপর আসবো, দেখা গেল হজে একটা ফ্লাইটে কথা বলতে হয় ক্যাবিন ক্রুদের সাথে। আমাদের একজন বয়াতি আছে না, দুই বয়াতি নাম শুনেছ, বিভিন্ন ধরনের ধ্যান করে, এডুকেটিভ প্রোগ্রাম করে, উনি ওনার ফার্স্ট ট্যুর মানে বিমানে যাচ্ছে। তো বিমানে যাওয়ার সময় একটা সময় একটু খাবার দেয়, ট্রাভেলিং করার পর তোমার জিজ্ঞেস করে কে কী খাবে, এটা তো কথা বলতে ইংরেজিতে, দুই বয়াতি তো ইংরেজি জানে না, হ্যাঁ, সে বলতেও পারছে না, বাট তার খুব ক্ষুধা লেগে গেছে, সে কি খেতে চায় তাকে কিন্তু বলতে হবে যে আমি এই জিনিসটা খাবো, সে তো আর বাংলা বলছে না। এগুলো সে চুপ করে বসে থেকে সে খেয়াল করলো যে আশেপাশে কয়েকজন কি খায় এবং সেগুলোর নাম কি। তো দেখবো তার পাশে যে বসে আছে সে চিকেন বিরিয়ানি নিয়ে, হ্যাঁ, বললো যে একটু পোলাও আর একটু এগুলোর নাম কি, বলতে এটা না অনেক চিকেন বিরিয়ানি। যখন সে চলে যাচ্ছে তখন আমি দাঁড়িয়ে তার সঙ্গে বললাম চিকেন বিরিয়ানি, এটুকু বলতে পারছি, চিকেন না মানে সরি চিকেন বলেছে, চিকেন বিরিয়ানি আমাকে দাও, চিকেন। তো সে এইটুকু বলার পরে বললো যে এটাই যথেষ্ট হলো আমার কি ক্ষুধা মেটানোর জন্য। তো দিস ইজ দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং।
ডিয়ার স্টুডেন্ট, আমি আরেকটা কি দেখাবো তোমাদের, থ্যাংক ইউ ভেরি মাচ। আরেকটা জাস্ট তোমাদের কাছে আমি স্লাইড দেখাবো যেটার মধ্যে ডিফারেন্ট ওয়েতে আমাদের এটা কাজ করা যায়। Come on, let's speak English. এটা দিদি দিলে দেখো আমাদের উৎসাহিত করে যে তোমরা সবাই আসো, আমরা কি করি ইংরেজিতে কথা বলি। হ্যাঁ, স্পিকিং ইংলিশ, গেটিং টু দ্য হোটেল অ্যান্ড আস্কিং ডিরেকশন, আস্কিং অ্যাবাউট বাসেস অ্যান্ড দ্য ভেরি রাইট। একটা সিচুয়েশন আমি বলছি, আমি ডিটেলস করবো না, জাস্ট তোমাদের আমি পার্টিকুলার সিচুয়েশন দেখাবো, যেহেতু তোমরা ইগনোর দেখানো হবে। তোমরা সাথে স্লাইডিং করবো, দেখো কিভাবে আমাদেরকে ইংরেজি কথা বলতে হবে। কি লেখা আছে বলো তো, ফাইন্ডিং আউট আ হোটেল। তুমি যদি একটা হোটেল খুঁজো তাহলে তোমাকে এই যে ধরনের কথা বলতে হবে, লেখা আছে না? একটু চেষ্টা করো তো, দেখতেছো সবাই? আচ্ছা, জাস্ট আমি স্লাইডিং করতেছি, তোমরা দেখে নাও। আমরা যে কথাগুলো বললাম তার একটা প্র্যাকটিক্যাল ইউজ, ফাইন্ডিং আউট আ হোটেল। এটা কি লেখা আছে বলো তো? এবার তুমি বুকিং করবা, সেখানে তোমাকে কি করতে হবে, ইংরেজিতে কথা বলতে হবে। তারপরে একটা রিসেপশন, তুমি হোটেলে রিসেপশনে যাবে, তোমাকে কি করতে হবে দেখো তো, ইংরেজিতে কথা বলতে হবে। তারপর লিভিং দ্য হোটেল, হোটেলে 3 দিন থাকার পরে তুমি থাকবে, তোমাকে ওখানে ইংরেজিতে কথা বলতে হবে, বাংলাদেশে ওটা চলে। এরপরে দেখো গেটিং রুম সার্ভিস, তুমি তোমার রুমটা যে পরিষ্কার করে দেবে তার সাথে তোমার কি করতে হবে, ইংরেজিতে কথা বলতে হবে। একজন পুলিশ সাথেও তোমাকে ইংরেজিতে কথা বলতে হবে, গেটিং সার্ভিস ফ্রম আ পোর্টাল। এবার কেন বাসে উঠতে গেলে বিদেশে তোমাকে ইংরেজিতে কথা বলতে হবে, বাস থেকে আবার বাসে বাস। কথা বুঝতে পেরেছো? Paying the fare, তোমাকে ইংরেজিতে কথা বলতে হবে। ভেরি মাচ। তো আমরা দেখলাম বিভিন্ন সিচুয়েশন, যে বিভিন্ন সিচুয়েশনে কি আমাদের কিভাবে ইংরেজি ইউজ করতে হবে। তো আশা করি তোমরা এই প্রোগ্রামে অ্যাটেন্ড করার পরে তারা যখন করে কোর্স করবে সেখানে তোমরা অ্যাটেন্ড করে এই ইংরেজি ভাষাকে ভাষা হিসাবে শিখবে। ধৈর্য ধরে এখানে যারা উপস্থিত আছেন আমাদের এই স্পিচটি শোনার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। যদি তোমরা এটার উপরে একটু মোটিভেটেড হয়ে থাকো অ্যান্ড ইফ ইউ চেঞ্জ ইউরসেলফ, যদি নিজেকে একটু পরিবর্তন করতে পারো তাহলে প্রোগ্রামের সার্থকতা হবে। জেনে রাখবে, চেঞ্জিং লার্নিং মিনস চেঞ্জিং লাইফ। তোমার চিন্তা চেতনা শিক্ষার ভিতরে পরিবর্তন আনাই হচ্ছে জীবনে পরিবর্তন আনা, আর যে পরিবর্তন আনতে পারে সেই সাকসেসফুল হয়, সফল হয়। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিবডি।